রাজ্যবাসীর জন্য অবশেষে পাওয়া গেল খুশির খবর। এবার থেকে পশ্চিমবঙ্গ জুড়ে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এখন ভিন রাজ্যে চিকিৎসা করতে যাওয়া অনেকটাই সহজলভ্য হয়ে উঠবে সাধারণ মানুষের পক্ষে। চিকিৎসা ক্ষেত্রে অন্যান্য রাজ্যে যাওয়ার আগে আর ভাবতে হবে না গরিব দুঃখী মানুষদের। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা পাবে সাধারণ মানুষ। চলুন দেখে নিন কবে থেকে শুরু হচ্ছে পশ্চিমবাংলায় এই প্রকল্প, কারা কারা এবার এর সুবিধা পাবেন, এর সুবিধা পাওয়ার জন্য কি কি করতে হবে সাধারণ মানুষকে, আর এই প্রকল্পের আওতায় আপনারা কি ধরনের সুবিধা পাবেন, চিকিৎসা ক্ষেত্রে কি সুবিধা পাবেন তাও দেখে নিন এক ঝলকে। জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে আপনি যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পাবেন সেগুলি হলো নিম্নরূপ। প্রথমেই আসি আর্থিক সুরক্ষা ও বিমার কভারেজ। প্রতিটি নথিভুক্ত পরিবার প্রতি বছর সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে। এছাড়াও পরিবারে 70 বছর বা তার বেশি বয়সী কেউ থাকলে তার জন্য আলাদাভাবে আরও 5 লক্ষ টাকার অতিরিক্ত সুবিধা দেওয়া হবে এই প্রকল্পের আওতায়। এরপর আসি ক্যাশলেস বা পেপারলেস চিকিৎসা পরিষেবা। এক্ষেত্রে আপনাকে হাসপাতালে কোনো টাকা জমা দিতে হবে না। কার্ড দেখালে সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আপনি পাবেন। ভর্তির সময় থেকে শুরু করে ছাড়পত্র পাওয়া পর্যন্ত কোনো কাগজের ঝামেলার প্রয়োজন এক্ষেত্রে হয় না। এই প্রকল্পের আওতায় কোন কোন খরচ কভার করা হয় সেটা আমরা এক ঝলকে দেখে নেব। এই স্কিমের আওতায় প্রায় 1900-র বেশি চিকিৎসার পদ্ধতি বা প্যাকেজ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্যগুলি হলো হাসপাতালে ভর্তির আগের ও পরের খরচ, হাসপাতালে ভর্তির 3 দিন আগে পর্যন্ত এবং হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর 15 দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচ আপনি পেয়ে যাবেন। গুরুতর রোগের ক্ষেত্রে হার্টের সার্জারি, ক্যান্সার চিকিৎসা, কিডনি ট্রান্সপ্লান্ট, হাঁটু প্রতিস্থাপন এবং স্টেন্ট বসানোর মতো ব্যয়বহুল চিকিৎসা এর অন্তর্ভুক্ত। এছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা যেমন সিটি স্ক্যান, এমআরআই, এক্স রে এবং সব ধরনের ল্যাবরেটরি টেস্ট আপনি এই প্রকল্পের আওতায় পেয়ে যাবেন। এর পাশাপাশি রোগীর থাকা খাওয়া, নার্সিং চার্জ, সার্জেনের ফি এবং আইসিইউর খরচ এই প্রকল্পের আওতার অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন নামি দামি কোম্পানির যে ইন্স্যুরেন্স থাকে সেখানেও কিন্তু আপনার যদি কোনো পুরনো রোগ থাকে তা প্রকল্পের আওতাভুক্ত হয় না, কিন্তু আয়ুষ্মান কার্ডে প্রথম দিন থেকেই আপনার সমস্ত পুরনো রোগের চিকিৎসা কভার করা হয়ে থাকে, যা আপনি আর অন্য কোথাও পাবেন না। ডে কেয়ার ট্রিটমেন্ট, এমন কিছু চিকিৎসা বা ছোট্ট অস্ত্রোপচার আছে যেগুলোতে 24 ঘন্টা হাসপাতাল থাকার প্রয়োজনই হয় না, যেমন ছানি অপারেশন বা ডায়ালিসিস। সেগুলো এই কার্ডের মাধ্যমে আপনি করতে পারবেন। সব থেকে বড় সমস্যা হতো বাইরে কোথাও গিয়ে চিকিৎসা করানো, যা ছিল যথেষ্ট ব্যয়বহুল, কিন্তু এখন আর সেই সমস্যা থাকলো না। আপনি ভারতের যে কোনো রাজ্য যেখানে এই প্রকল্প চালু আছে সেই রাজ্যের তালিকাভুক্ত যে কোনো হসপিটালে এই সুবিধা আপনি নিতে পারেন। অর্থাৎ আপনি বাড়ির বাইরে অন্য রাজ্যে থাকলেও জরুরি প্রয়োজনে কার্ডটি ব্যবহার করতে পারবেন। তবে এর পাশাপাশি এটাও মনে রাখবেন, ওপিডি বা ডাক্তার দেখানো, কসমেটিক সার্জারি, উর্বরতা বৃদ্ধি বা মাদকাসক্তি নিরাময়ের মতো বিষয়গুলি সাধারণত এই কার্ডে কভার করা হয় না, যা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। চলুন এবার আপনি এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন কি না সেটা কিভাবে জানবেন সেই প্রসেসটা আমরা দেখে নিই। এটা চেক করার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে আয়ুষ্মান ভারতের অনলাইন পোর্টালে চেক করে নেওয়া। তার জন্য আমাদের যেতে হবে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল বেনিফিশিয়ারি পোর্টালে। পোর্টালটি খোলার পর ডান দিকের বেনিফিশিয়ারি অপশনটি সিলেক্ট করে
আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেটি ওখানে দিন এবং আপনার মোবাইলে আসা ওটিপি দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর প্রথমে রাজ্য, তারপর স্কিম এবং পরে জেলা চুজ করে নিন। এখানে সার্চ করার সময় আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস হিসাবে আধার কার্ড, রেশন কার্ড বেছে নিতে পারেন। আপনার আধার নম্বর বা রেশন নম্বর দিয়ে সার্চ করলে নিচে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নাম দেখায়, তবেই বুঝবেন আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তাদের জন্য রয়েছে অফলাইনে আবেদন করার সহজ পদ্ধতি। এর জন্য আপনি আপনার নিকটস্থ তথ্যমিত্র কেন্দ্র বা সিএসসি সেন্টারে যেয়ে যোগাযোগ করতে পারেন, অথবা তালিকাভুক্ত বেসরকারি হসপিটাল বা সরকারি হসপিটালের হেল্প ডেস্কে গিয়ে যোগাযোগ করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্ট হলো আপনার আধার কার্ড, রেশন কার্ড এবং আধারের সাথে লিঙ্ক করা যে মোবাইল নাম্বার রয়েছে ওই মোবাইল নাম্বারটি। তবে এই কথাটা মাথায় রাখবেন, এই কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করা হয়। কোনো ব্যক্তি বা সংস্থা এর জন্য টাকা দাবি করলে দেবেন না। কার্ডটি তৈরি হয়ে গেলে আপনি প্রতি বছর পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে এই প্রকল্প এইমাত্র চালু হয়েছে, তাই এই রাজ্যের ক্ষেত্রে কি কি নিয়ম হবে তা এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। নিয়ম কানুন পরবর্তীকালে পরিবর্তন হতে পারে, তা পরবর্তী সময় আমরা জানতে পারব। তবে মূলত দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারগুলিকে স্বাস্থ্য বীমার আওতায় আনার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। কারা কারা এই সুবিধা পাবেন বা পেতে পারেন তা নিম্নে আলোচনা করা হলো। প্রথমত, পরিবারের আর্থিক অবস্থা যাই হোক না কেন, 70 বছর বয়স বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন এই প্রকল্পে। যাদের আগের থেকেই আয়ুষ্মান কার্ড আছে তারা অতিরিক্ত 5 লক্ষ টাকা টপ আপের সুযোগ পাবেন। আর যারা নতুন তারা তো নতুনভাবে আলাদা কার্ড পেয়েই যাবেন। গ্রামাঞ্চলের ক্ষেত্রে নিম্নরূপ পরিবারগুলি এই প্রকল্পের আওতায় আসতে পারেন বলে মনে করা হচ্ছে। যাদের পরিবারে 16 থেকে 59 বছর বয়স পর্যন্ত কোনো উপার্জনক্ষম প্রাপ্তবয়স্ক পুরুষ নেই। তাছাড়া যেসব পরিবার কাঁচা বাড়ি, যেমন খড়ের তৈরি বাড়ি বা মাটির দেওয়াল দেওয়া বাড়িতে বসবাস করেন, ভূমিহীন পরিবার যারা মূলত কায়িক শ্রমের উপর নির্ভরশীল, যে পরিবারে কোনো সুস্থ ও সবল সদস্য নেই, বিশেষভাবে সক্ষম সদস্য চালিত পরিবার এই প্রকল্পের আওতায় আসবে। এছাড়াও তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি ভুক্ত পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন। শহরাঞ্চলের ক্ষেত্রে বিভিন্ন পেশার উপর ভিত্তি করে এই সুবিধা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে, যেমন কুলি, রিক্সা চালক, পোর্টার, রাস্তাঘাটের হকার বা যারা হকারি করেন তাদের ক্ষেত্রে, নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, পেন্টার, ঝালাই কর্মী, ঝাড়ুদার, সাফাই কর্মী, মালি, দর্জি, ধোপা, গৃহকর্মী, দোকান কর্মী, ডেলিভারি বয় বা মেকানিক এবং আরও অনেকেই এই সুযোগ সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। এবার আসি কারা কারা এই সুবিধা পাবেন না। হ্যাঁ, তবে এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ পশ্চিমবাংলার ক্ষেত্রে এখনো পর্যন্ত সম্পূর্ণ তথ্য জানা যায়নি। আপাতত অন্যান্য রাজ্যে যেখানে এই প্রকল্প চালু আছে সেই জায়গার পরিপ্রেক্ষিতে যে তথ্য উঠে এসেছে সেই হিসেবে বলা যেতে পারে, যাদের নিজস্ব 2, 3 বা 4 চাকার গাড়ি আছে, যারা সরকারি চাকরি করেন, যাদের মাসিক আয় 10,000 টাকার বেশি, যাদের 5 একরের বেশি জমি আছে, যারা আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করেন, তারা এই প্রকল্পের আওতায় নাও আসতে পারেন বলে মনে করা হচ্ছে। পশ্চিমবাংলায় এই প্রকল্প এই সবেমাত্র ঘোষণা হয়েছে, তাই কারা কারা এই সুবিধা পাবেন, কারা কারা পাবেন না, কিভাবে এই সুযোগ সুবিধা পাবেন, কিভাবে এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্তকরণ করবেন তা
সম্পূর্ণভাবে এক্ষুনি জানানো সম্ভব নয়, কিন্তু পার্শ্ববর্তী রাজ্যগুলিতে যেভাবে এই প্রকল্প চালু হয়েছে বা সুযোগ সুবিধা পেয়ে আসছেন মানুষজন, তার উপর ভিত্তি করেই এটি বানানো হয়েছে। পরবর্তীকালে যদি কিছু আপডেট পাওয়া যায় আপনাদিকে আপডেট করে দেওয়ার চেষ্টা করব।